নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ব্লগটি কন্টিনিউ করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে আগে ব্রাশ করে নিলাম, তারপর ঘর দোর সব ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছতে শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। যে মাসি আমার বাড়িতে কাজ করেন তিনি এখন গেছেন ধর্মরাজের গাজন দেখতে। সেটা মাসি আগে থেকেই জানিয়ে গেছিল বলে আগের দিন রাত্রেবেলায় বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে সবকিছু পরিষ্কার করে রেখেছিলাম। তাই সকাল সকাল সমস্ত ঘরগুলো পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম। আর এই দেখো, কালকে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একবারই তাকে গুছিয়ে রেখে দিচ্ছি। বাড়ির সমস্ত কাজকর্ম আমার একটু সকাল সকাল করতেই ভালো লাগে, যাতে সমস্ত কাজ পরপর দিয়ে হয়ে যায়, কোনো হ্যাপাজেট না লেগে। ঘরগুলো খুব ভালোভাবে মোছা হয়ে গেছে। এরপর ঘরের মধ্যে পাপোশগুলো সব দিয়ে নিলাম। আর বাইরের যে উঠোনটা ছিল সেই উঠোনটাও খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর কাচাকুচি যা ছিল সবই কেচে একবারে মিলে নিয়েছি। আর এখন আমার স্নানও হয়ে গেছে। স্নান করে এই যে এখন আমি সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি। আর আমার মা সবসময় বলে যখন এই সিঁদুর ঠেকাবো তখন কপালে, গলায়, তার সাথে শাখাতে দিয়ে শাখাটাকেও প্রণাম করতে। আর চুল যেন খোলা রেখে আমি সিঁদুর না পরি, সিঁদুরটা যেন আমি নিচের দিকে করে না পরি, সিঁদুরটা সবসময় যেন তুলে পড়ি, তাহলে আমার স্বামীর নাকি পরমায়ু বাড়বে। তো দেখো, এদিকে সিঁদুর টিঁদুর ঠেকানো হয়ে গেছে। ঠাকুরের বাসনপত্র সব কিছু ধুয়ে একদম গুছিয়ে রেখে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতে লক্ষ্মী পুজো করব। এদিকে আলপনাটাও দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে লক্ষ্মী ঘট পেতে পুজো করি না। আমাদের লক্ষ্মী যেহেতু এখনো ভাগ হয়নি, দেশের বাড়ি যেখানে সেখানকার ওই জেঠিমা আমাকে বলেছিলেন যে লক্ষ্মী ভাগ করো না, তুমি যেরকম পুজো করছো নিজের মনের মতো পুজো করতে পারো, কিন্তু আলাদা করে বাড়িতে ঘট পেতে পুজো করো। ওনাদের কথা মতো আমার শাশুড়ি মাও বাড়িতে কোনোদিনও লক্ষ্মীর ঘট পাতেননি, আর আমার শাশুড়ি মায়ের দেখে আমিও কোনোদিন বাড়িতে লক্ষ্মীর ঘট পাতিনি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার পুজোটাও করা হয়ে গেছে। আর এরপর আমি যাব রান্নায়। প্রথমেই রান্নার জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এদিকেই দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে নিয়ে আমি একটা প্রণাম করে নিলাম মা অন্নপূর্ণাকে। রান্না করার আগে প্রতিদিনই আমি এইভাবে আগে প্রণাম করে তারপরে রান্না শুরু করি। আমি রান্নাঘরে কাজ করব আর রায় আসবে না, এটা তো হতেই পারে না। আর ও প্রতিদিন আমার সাথে ভাতের চাল আনতে যেতে খুব ভালোবাসে। মানে যখন আমি চালটা আনতে যাব ও কিন্তু ঠিক বুঝতে পারে, তাই ও আমার সাথে গুটুগুটি পায়ে চলে আসে ঠাকুর ঘর থেকে চাল বের করার জন্য। আর যত না আমার কাজ করছে দেখো, আমার মেয়ে আমার কাজ আরও বাড়িয়ে বসে আছে। তো চলো, এদিকে ভাতটা তো বসানো হয়ে গেছে। এরপর রায়কে আজকে একটা নতুন খাবার দেবো, সেটা হচ্ছে ছাতু মুড়ি। তো তার জন্য আমি মুড়িটা প্রথমে পেস্ট করে নিলাম। আর যেহেতু ওকে এখন আমি চিনিটা দিচ্ছি না, তাই এই সামান্য একটু গুড় হাতে করে গুঁড়ো করে নিয়েছি। এই গুড়টাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 2 চামচ মুড়ি গুঁড়ো ও পরিমাণ মতো একটুখানি ছাতু নিয়ে আজকে রায়কে প্রথমবার দেব। তো ও যদি খেতে ভালোবাসে তো নেক্সট টাইম একটু বেশি করেই বানাবো। যেহেতু আজকে ওকে প্রথমবার দিচ্ছি তাই খাবারটা একটু কমই বানিয়েছি। তো চলো দেখা যাক রায় খাবারটা খেতে কীরকম পছন্দ করে। রায় খাবারটা বেশ ভালোভাবেই খেয়েছে, খুব একটা অসুবিধা হয়নি। প্রথমে 2 চামচ যখন মুখে দিয়েছিলাম একটু নানা করছিল, তারপর খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার বড় মেয়ের জন্য একটুখানি হরলিক্স করে দিলাম, ওকে দিয়ে দেবো। তারপর আমাদের টিফিনটা বানাতে যাবো। আমাদের জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আজ আর তেমন কিছু খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না, খুব সাদামাটাভাবেই পাস্তাটা বানাবো। পাস্তাতে দেওয়ার মতো সেরকম কোনো সবজিও ছিল না। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, তাই ডিম বা পেঁয়াজ কিছুই দেওয়া যাবে না। তো দেখো এদিকে পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছিলাম, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আর রায়ের জন্য একটু আলাদা করে এইদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম। রায়কে যেহেতু সকালবেলায় আমি ছাতু মুড়িটা একটু কম পরিমাণে খাইয়েছিলাম, তো পাস্তাটাও পুরোটা খেতে পারবে না যদিও, তবু ওকে দিলাম। খেলার ছলে 2-1টা নিজের হাতে যেটুকুই খাবে সেটুকুই এখন লাভ। যেহেতু ও প্রথম এখন নিজের হাতে খেতে শিখছে, পেস্ট খাবার বাদ দিয়ে চটকে খাবার খেতে শিখছে, সেই জন্য। রায়কে প্রথম খাওয়াতে তো আমার খুব অসুবিধাই হয়েছে। এখনও পর্যন্ত 1-2 দিন এরকম হয়, ওকে এখন যখন আমি ভাতটা খাওয়াচ্ছি ও কিন্তু চিবিয়ে খেতে চায় না। ও পুরো দানা দানা খাবার যেটা থাকে সেটা একদম ডাইরেক্ট গিলে নিচ্ছে।
দিচ্ছে, যার জন্য ওর শরীরও 1-2 দিন খারাপ হচ্ছে। মাঝে মধ্যে এখন ওর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তাই ওকে মাঝে মধ্যে 1-2 দিন পর পরই নিওপেপটিনটাও খাওয়াতে হচ্ছে। তো আশা করছি কিছুদিনের মধ্যে এই অসুবিধাটা আর হবে না রায়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পোস্তটাও আমার হয়ে গেছে। আর দেখো রায়কে আমি আজকে পোস্ত ভাত দেবো, আমাদের যে পোস্তটা হচ্ছে সেটাই দেবো। তো এখনও লঙ্কা গুঁড়ো দিইনি, তাই পোস্তটা আগে একটু তুলে রেখে নিলাম, তারপর এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি সামান্য তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। একইভাবে এখানে আলু ফুলকপি সবজিটাও চাপিয়ে নিয়েছিলাম। আর রায়ের ঘুম পেয়েছিল বলে রায় খুব জ্বালাতন করছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি, অনেকটাই সময় পেরিয়ে গেছে। দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পর রায়কে আজকে দুপুরবেলায় আম খেতে দিয়েছিলাম। রায়কে আজকে আমটাও প্রথমবারই খেতে দিলাম। তো বেশ ভালো আনন্দের সাথে খাচ্ছিল, যত না খাচ্ছিল তার থেকে বেশি গায়ে ফেলছিল। আর ওর সব থেকে একটা ভালো জিনিস কি জানো তো, ও যখনই কোনো খাবার পায় তখন ও কিন্তু নিজে খায়, তার সাথে যদি আমি থাকি আমাকে, ওর পাপা থাকলে পাপাকে সব দিয়ে খায়। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এখন আমি সন্ধ্যা দিচ্ছি। রায় সাথে থাকার জন্য ধুনোটা খুব একটা ধোঁয়া করিনি, কারণ ওর চোখে লাগবে। আর এখন আমি জটায় কাজ করি, রায় কিন্তু সবসময় আমার সাথেই থাকে, তাই সব জিনিসটা একটু দেখে শুনেই করতে হয় আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ।